দিনী ভাই ও বোনেরা, আজ রাতে ফেরেশতা টাকা এনে দেবে যদি এই আমলটি করেন। আপনারা অবশ্যই আজ রাতে ফেরেশতার মাধ্যমে টাকা পেয়ে যাবেন। এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনাদের যতই টাকার প্রয়োজন হোক না কেন, আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন। এই আমলটি যদি করেন, এই আমলটি করার পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে নিজেই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনাদের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনভাবে সাহায্য করবে যে এই আমলটি করলে এক রাতের ভেতরেই আপনাদের কাছে টাকা চলে আসবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি খুবই সহজ এবং খুবই কার্যকরী একটি আমল, এবং আপনারা বুঝতে পারবেন যে আমলটি কত সহজ এবং কার্যকরী আমল। বিশেষ করে আমলটি করার সময় আপনাদের ধৈর্য নিয়ে আমলটি করতে হবে। তিনি ভাই ও বোনেরা, খুব বেশি নয়, মাত্র 5 থেকে 7 মিনিট ব্যয় করবেন নিজের অবস্থার উন্নতির জন্য। এই 5 থেকে 7 মিনিট ব্যয় করে এই আমলটি করবেন। এই আমলটি শেষ হয়ে যাবে, তার অল্প সময়ে বা অল্প দিনের মধ্যেই আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে টাকা আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা নিজে আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই সকলেই এই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আপনাদেরকে এই আমলটি করার জন্য সব নিয়মগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি সম্পূর্ণ নিয়ম না বুঝে আপনি আমল শুরু করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে না। তাই আমাদের দিনী ভাই ও বোনেরা, এই আমলটি সঠিক যে নিয়ম রয়েছে, সে নিয়মটি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তারপর আপনারা আমলটির নিয়ম বুঝতে পারবেন। তখন আপনারা এই আমলটি যদি করেন, খুব দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ খুব তাড়াতাড়ি টাকা বা ধন সম্পদের ফল পাবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আজকের এই কার্যকর এবং ছোট্ট আমলটি যদি করেন, আপনাদের কাছে অল্প কিছুক্ষণের মধ্যে বা আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে এই আমলটি করার দ্বারা ফেরেশতারা আল্লাহর নির্দেশে টাকা ধন সম্পদ এনে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা নিজেই ফলাফল পাবেন এবং অবাক হয়ে যাবেন। আগে আমলটি করুন। দিনী ভাই ও বোনেরা, আপনারা কিভাবে আমলটি করবেন, আজকের আমলের নিয়মটি আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে স্টেপ বাই স্টেপ বলে দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো দিনী ভাই ও বোনেরা, এই আমলটির নিয়মটি যেহেতু সহজ, এবং সাথে সাথে এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়া পড়তে হবে, অর্থাৎ এই আমলের যে দোয়া রয়েছে, সে দোয়াটি খুবই সহজ এবং পরীক্ষিত একটি দোয়া। আপনার এই দোয়াটি একবার শুনুন, শোনার পর থেকে আপনাদের মুখস্থ হয়ে যাবে। দোয়াটি কত ছোট্ট একটি দোয়া। দোয়াটি আপনারা অবশ্যই মাত্র 1 থেকে 2 বার শুনবেন, তাহলে দোয়াটি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি এই আমলের দোয়াটি। সেই দোয়াটি এখন আমি আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনাব। আমি আশা করছি আপনাদের আমি যদি 3 বার উচ্চারণ করে শোনাই, উচ্চারণ শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনার ইচ্ছা করলে কাগজে লিখে মুখস্থ করে নিতে পারবেন। এই ছোট্ট কার্যকর ও পরীক্ষিত আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন, কারণ এই আমলের নিয়ম এবং দোয়াটি খুবই সহজ। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমলটি করবেন, খুব দ্রুত ফলাফল পাবেন। যদি সঠিক নিয়মে আমলটি করেন, খুব দ্রুত রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, এই আমলটির যে দোয়া রয়েছে, সেই দোয়াটি এখন আমি আপনাদের সুবিধার জন্য 3 বার উচ্চারণ বা তেলাওয়াত করে শোনাচ্ছি। আন্না লাহুম, আন্না লাহুম, আন্না লাহুম। এখন আমরা জানব আজকের আমলের দোয়ার অর্থ। পবিত্র কোরআনে যত শব্দ আছে, তার মধ্যে 20টি শব্দ সর্বাধিক বা অধিক বা ব্যবহৃত বা ব্যবহার করা হয়েছে। কোরআনের 20টি শব্দ থেকে আজকের দোয়া দুটির শব্দের অর্থ হল আন্না, অর্থ নিশ্চয়ই। এই শব্দটি কোরআনে 539 বার ব্যবহৃত হয়েছে। অপর শব্দটি হল লাহুম, অর্থ তাদের জন্য যারা আল্লাহর দেখানো পথে বা নির্দেশ মতো চলে। এই শব্দটি পবিত্র কোরআনে 373 বার ব্যবহৃত হয়েছে। এই ছোট্ট দোয়ার আমলটি যদি দিনী ভাই ও বোনেরা আপনারা করেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে 1 রাতের মধ্যেই বা 7 দিনের মধ্যেই টাকা এনে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়ার আমলের উসিলাই আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য আপনাদেরকে কিন্তু একটি নিয়ম মানতে হবে। সেই নিয়মটি অন্যান্য রিজিক বৃদ্ধির নিয়মের মতোই। এই আমলটি করার সময় আপনারা একা ঘরে বা রুমের ভেতরে আমলটি করবেন। আসল কথা হলো, আপনারা যখন এই আমলটি করবেন, অন্য কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে। এমনকি আমলের কথা ফলাফল না পাওয়া পর্যন্ত প্রকাশ করবেন না। এই আমলটি করার পর ফলাফল পেলেও প্রকাশ না করলেই ভালো। আমলটি এমন রুমে করবেন যেন বন্ধু বান্ধব ভাই বোন কেউ না থাকে। আপনারা সর্বপ্রথম আমলটি করার সময় ওযু করে পাক পবিত্র স্থানে বা রুমে এই আমলটি করার জন্য কিবলামুখী হয়ে বসে যাবেন। এরপরে দুরুদে ইব্রাহিম, মানে আমরা যে দুরুদটি নামাজের মধ্যে শেষ বৈঠকের পরেই পড়ি, বা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এই দুরুদ শরীফ 3 বার পাঠ করা হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি,
এই দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপর আজকের এই আমলের ছোট্ট দোয়াটি আন্না লাহুম আন্না লাহুম আন্না লাহুম এইভাবে 99 বার পাঠ করবেন। এই দোয়াটি 99 বারের বেশি পড়তে পারেন, তবে কম পড়তে পারবেন না। 99 বার দোয়াটি পাঠ করার হয়ে গেলে আবার 3 বার দুরুদে ইব্রাহিম বা ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এরপর 2 চোখ বন্ধ করে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আপনার মনের চাওয়া মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে বা সন্তুষ্ট হয়ে আপনার অবস্থান দ্রুত পরিবর্তন করে দেবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমলটি একবার হলেও করে দেখবেন। এর থেকে ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই সফল হবেন। আসুন বন্ধুরা, এবার আমরা দোয়া করে নিই। এর আগে আসুন সকলে আপনারা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে মানুষ অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করবে। যাদের বাসে এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসে এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিব এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকল আপনি পূরণ করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।